ঠান্ডা একদম ঠিক হয়ে গেছে। আমি জবক হতে যাই, আমি একদম বড় ভাম হয়ে গেছে। শানটা না আনটা আমি কেন খাতে গেলাম আল্লাহ। চাচার এই জায়গায় থো, তুই আগে কাশিমে ধরো আগে। ধরো 950 ঠান্ডা 96 1000 পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওই আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, ওই ঘরখানা যা জমিদারি, ওই আমি পাইনা না হুকুমদারি গো। ওমা ওরা 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 তোমার সমস্যা কি গো? হ্যাঁ, চাচা মানুষগুলো ফেলবা তো। করে অনেক কষ্ট করে তোমার খুঁজি পাইছি। আমি খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছি কি বলো, কি সমস্যা তোমার? চাচা। হ্যাঁ। ওই আমার এক বন্ধু আছে না, হ্যাঁ। নদীর থাকে, কপিল কপিল কি? নাম তো শুনি যাও মেলাবার। এখন আমি তো যাচ্ছি না, তা মরুভূমি থাকে। হ্যাঁ, তারা বাড়ি চলে আইছি বন্ধু। ওই মরুভূমিতে একটা মাল ধরিছে, সান্ডা সান্ডা কি ধরিছে? সান্ডা। সে আবার কি? ওরে আল্লাহ রে, আমার হাতে সময় নিতুম পরে শুনি কান। এই যে বলো, এখন আমার কাছে পাঠিয়ে দিয়েছে প্লেনে করি, এক কান প্লেনে ভরতে পারিস। মানে একটা ফেলেন ওই জিনিস এই। হ্যাঁ বাবা। শোনো মঙ্গল স্যার, আমি কিন্তু গ্রামে কারো বিশ্বাস করতে পারিনি তোমার না, ছাড়া। না, না। এ মালেক আর ইমলাক কুকুরের মতন খুঁজি বেড়াইছি শুধু এই মালটার জন্য। ওরে দুটো শয়তান, দুনিয়া হ্যাঁ। শয়তান। হ্যাঁ, আমি তো তোমার ছাড়া বিশ্বাস করিনি, সেই তোমার কিনা আসলাম। এই শোন দাসা, তুই আমার ছাড়া কার বিশ্বাস করবি? এখন শোনো ওই যে চাচা, ওই ওই বেড়ায় আবুলি বড়িস না, ওরে টাকা পয়সা গনা টনা সব আমার কাছে দিয়ে যায় বাসা। হুম, চাচা হ্যাঁ, কাজের কথা বলি। হ্যাঁ, এখন এই মালটা আমি তোমার কাছে দিয়ে যাবো, আচ্ছা। তুমি খাওয়াই পরে একটু বড় করবা। বিচার পরে যা হয়, তোমার কিছু আমার কিছু দে, মোটামুটি একটা সাটাই দেওয়ান। আমার হাতে সময় নেই, লোকজন খুঁজি বেড়াচ্ছে। আমার জিনিসটা তুমি রাখো, আমি চলে যাচ্ছি। এখন কি খাওয়াবো এর? ওই তুমি ওই পোল্ট্রির খাবারে যা দিদি পোল্ট্রি তাই দিবে। খবরদার সেইভাবে রেখো। ঠান্ডা না কি জানি বললো কাছে কি এর মধ্যে। ওমা ওমা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু টুলো এটা কি করবা না, কামড় কামড় খেয়ে দিয়েছে। এটা কি ঠিকই 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 নিয়ে যায় বাড়ি। শয়তান তো গেম লাগার ওই মারা হয়ে গেছে দেখলি। 950 996 1000 1500 কখন দেবো? ঠান্ডা তেল মেখে মেখে জিম করে করে যা শক্তি বাড়াচ্ছি। ওকেডা ওবারে মকবুল স্যার বললো, তুমি আজকে ওরে কেসমক বাড়ি করে কি করতে যাও? কোন মাটি সমান করতে যাও না? এই জিম করতে না, আমার প্রতিদিন 1500 করে দিতে হয়। হ্যাঁ, কি দিতে? ওই সাদা তেল মেখে আমার প্রতিদিন 1500 করে দিতে হয়। এই দিতে হয়, এই দিতে হয়। কেতেল কেতেল ঠান্ডার তেল, ওই সাদা তেল মেখে খালি হাত শক্তি দাও। খালি মকবুল স্যার দেখো খালি। ও বাবা, এই যে বসে একে পাতলি দরজা বানাছে, বাপরে বাপ কিরা শক্ত। এই দিতে হয়। বাসা ওই তুমি যে ঠান্ডার তেল না আন্ডার তেল কি বলছি, যে কোনে পাওয়া যায়? ওই বাড়িতে পাওয়া যায়, খালি হ্যাঁ। যা শক্তি হয়। এখন তো পাচ্ছি নি, আমি ওই তেল মাখি একটু শক্ত করতেছি। মানে ওই ঠান্ডার ওই তেল মাখলি তোমার গায়ে শক্তি হয়? হ্যাঁ হ্যাঁ। আইসা ঠিক আছে, বুঝতে পারিস। আচ্ছা, এই যে বারেকে দেখি এ নেমতনের কেসমক বের করি এরকম করি ওই মুগদার না কি কয় বলে ঠান্ডার তেল খাই দেয়। এখন এই যে জিনিস মাথায় করে যাইতেছি, এই যে কাশেম বললো ঠান্ডা, তাহলে তো এই জিনিসটা যদি আমি খাই ফেলাই তাই তো বেশি কাজ করে মনে হয়। বুদ্ধি একটা পাইছি বাসা। হা হা হা, যৌবন ফিরি বাবু, যৌবন ফিরি বাবু। হা হা। বিধি তুমি বলে দাও আমি দোস্ত তুই গান গাতিস, দেশের কোনো খোঁজ খবর তুই রাখিস? কি হয় নতুন বাংলাদেশে? ওরে আমি ওই একদিন গুগলে সার্চ দে, এক প্রাণী, আজব এক প্রাণী, যেমন তার শক্তি তেমন সাহস, তার নাম হলো ষান্ডা। এখন আমি খোঁজ খবর নিছি, টক্কর সাপের মতন ওই রকম দামি। এখন ওই আমি তো খোঁজ করে বেড়াতেছি। কনে পাওয়া যায় তা? ওরে আমার ওই যে কাশেম, ওই সৌদি আরব থাকতো না, সৌদি আরবে তো আইছে, ওই নিয়ে আসতে পারে। হাড্ডিন বাড়িতে মানে বেরোতি হাড্ডিন খোঁজিকে যদি পাই তাহলে আমার কাছে চাকরি বাকরি কিছু করা লাগবে না, ওই করি আমরা চলতে পারবো। তেল মাখে ঠান্ডা, আমি এই জিনিসটা খাই গেলাম, তেলে দেবো তেলে ঠান্ডা কোনে চটপট ভালো বানিয়ে দিচ্ছে।
কোনে গেল? সব বনাশ করি আরে গেল যে বললাম আমি বুড়ো মানুষ কিলাম দোষ বললাম নিশ্চয় তো দেখলাম ওরে শয়তান কি ভাগিতে চাও এ ঠান্ডা বানাই যাও ঠান্ডা মতো তো তাড়কিল আমার ওই উত্তর পাড়ে পুকুর পাড়ে ভর্তিও সারা জায়গা চালা করি যা ও ইচ্ছে করে ধরতে পারবো না আমি এখন এই বললাম না যাতেছি ঠান্ডা বানাই যাও ঠান্ডা চিনি ফেলে যাবো তাহলে এই তোমার ঠান্ডা আমাকে বাংলাদেশে বলে তাড়কিল আর তোমার বাইরে দেশে কি ঠান্ডা শয়তান শালার কাসেম তুমি ঠান্ডা মারেই যাও গুইসাপ নে আইনি সাইকেল নে আইনি বুঝি যাও ঠান্ডা শয়তান আমার আগের থেকে ছোটবেলার থেকে আমাকে পুকুরি পাড়ে সারা জায়গা উকি নিকি সারা জায়গা ফুটু না এই যে বড় ফুটু এই যে আগের দিন দেখলাম এই কিন্তু ওই শয়তান আমার মুখ বাইর করে দিল ওর বাবা তে ধরতে গেলে খুব গতি খুব গো কি যদি এই ঠান্ডা না কি বলে এই যে কিলাম ধরতে পারি ওই যে বারেক যে গায়ে মাখে তেল আমি দেবো তেলের খোলে যে কি মজা মোটামুটি মশলা টসলা দে প্রেশার কুকারে ফেলি এমন কুশন কুষাবো 7 গ্রামের লোক গন্ধ পাবে এরকম করবে খালি আর খাবো খাই একদম মনে হয় না এইরকম করি আমার চারিপুরি খাবো বাসা তোর আল্লাহর কি লাগে বাসা মুখ ধরি তো আমরা বাড়ির সামনে বসে মোবাইল টিপছিল আর গান দেখলে তোমার ভালো লাগছিল তুই কাছের খোঁজ নিয়েছিস কাছের কোন জায়গা আছে কাকা ফ্যামিলির সব দোস্ত কাছে আইছে 100% আমি আগের দিন ওর পিছন দিকটা ডাকলাম ও ডাক শুনিনি দোস্ত ফোন করছিল কোনো টাইমে আমার পাস ছাড়ে না এত মুখ বল স্যার কি হইছে একদিন দোস্ত এ স্যার কি হইছে ও উজা হ্যাঁ কিটা ও আইন কেন তো সব বন্ধ হয়ে যেতেছে কি আমার হইছে গায়ে রক্ত দিবাসা মরে যেতেছে এ শোনো বাসা আমার এই ভাইপো গোপালগঞ্জ থাকে আমার দেখতেইছে আমার এই বিপদের সময় আমার পাশে কেউ নি বাসা তোমার চাষি মরি গেছে 17 বছর আগে বললা আমি শেষ হয়ে গেছি বাসা আমার খেকুর ফেলেই তো তোমার কিছু হবে না আমি আইছি আলমগীর আইছি কেন দাদা কি হইছে তোমার শরীর হঠাৎ খারাপ হলো কেন বললা আমি ঠান্ডা কন্ট্রোলটা মানুষ আমি আরো শক্তিশালী হয়ে গেলাম ওই বারেকের মতন ঠান্ডার তেল মারতে গেলাম ঠান্ডা আমি তেলের মধ্যে দিয়েছি বাসা ওই তুমি আবার ঠান্ডা কোনে পেলি বাসা ওই যে কাশ্মীর যে সৌদি আরবে থাকে হ্যাঁ ওই শয়তান গতদিন আইসি আমার কাছে একটা ব্যাগ ধরেই দিল হ্যাঁ বলু চাচা এর মধ্যে হলো শানটা এখন আমগুলো তারপর সে ঠান্ডা কি করিলি ওরে বাসা তো শোনো তো শানটা মানটা কি তো আমি বুঝিনি হ্যাঁ এখন দেখলাম পথে আসছে কি দেখি ওই বারেকের সাথে দেখো ওই জেম করে নাকি বারেক হ্যাঁ জিম করে হ্যাঁ এখন আমি ওর বললাম বাসা তুমি কি করো কেসমক করি হ্যাঁ তো ও বললো চাচা দেখো আমি এই শানটার তেল খাই আমার এখানে এই কেসমকের কিনি এই কিনি দেখালো বাসা একদম পাথরের মতন শক্ত এখন আমি বললাম তুমি কি করে তোলো শানটার তেল খায় এখন এদিকে কাশেমও আমার একটা শানটা আমার দিয়ে গেছে ব্যাগের মধ্যে এখন আমি মনে মনে চিন্তা করলাম শানটার তেল মাখলি যদি এরকম শক্তি হয় তাহলে শানটা যদি আমি খাই ফেলাই তাহলে কি পরিমাণ তাহলে শক্তি আমার হবে আমি আবার একটা মানে বেশাদি করতে পারবো আমার যুবক হয়ে যাবো আমি এখন সে ঠান্ডা খাইলি নাই হ্যাঁ বাসা সন্তা দোস্ত মুখগুলিতে লোভ খুব আরে সে ঠান্ডা দিল যে বাসা লোক করি আমার খেয়ে গেছে বাসা এখন বাড়ি আনি ওই শানটা আমি ওই ব্যাগ খুলি দেখতেছি ভূত সে ভরিয়ে গেছে এখন বাড়ি ছাড়িয়ে গেছে তারপর এখন থেকে শানটা মানটা বাসা কিছু না এখন এখন ওই সেই আমার উত্তর কোনায় পুকুর পাড় ওখানে ওই জিনিস ভর্তি ওই তাড়কিল ওই শয়তান আমার শানটা বলি আমার কাছে দিয়েছে হ্যাঁ কি কয় এখন যেহেতু ছাড়াই গেছে আমি ওই করলাম কি যে ও তো আবার বহুত ভর্তি আমার পুকুর পাড়ে এখন বাসা ওই শানটা ওই তাড়কিল আমি ওই একটা গোবাত করে ওর থেকে বড় মালাম ধরিস বাসা এখন ধরি আমি ফাইন করে পেঁয়াজ মশলা দে প্রেশার কুকারে ফেলি বাসা আমি বিরাট করি আমি এখন আস্ত মাথা ব্যান্ডে সব ওই খাইস ভালো লাগিস বাসা আর খারাপ মন্দ লাগেনি খাবার পরে বাসা আমার 28-29 বার আমার এই অবস্থা হাতের কাছে ফোনটা ছিল আমার ভাই বই আলমগীর ও থাকে গোপালগঞ্জে ওখানে ওই বিজলি কে বলছে চাকরি করে ওর খবর দিলাম ও হু করে দৌড়িয়ে আসলো বাসা ও না আসলি আমি ওই পায়খানার ফল পুড়ি আমি উড়ি থাকতাম বাসা এই শয়তানের বাসা এই শানটা নাকে এই তাড়কিল এ সারা দেশে নেই এই কিরাল কি কয় কিরাল হইছে ভাইরাল হইছে বাসা ওই খাইয়ে আমার অবস্থা শেষ বাসা আমার শিখি উল্টে পুড়ি জানো ওরে তা আমি তুলি নাইছি ওই ঠান্ডা আর এই তাড়কিল তো এক না তা সাসা তো বোঝে না এখন হায় হায় রে পশু ডাক্তারের কিন্তু বাসা তোরা আমার একটু নেওয়া পারিস আর ওই কাশেমের দেখালি ওর একটু মাটি দিস তোরা ওই শয়তান আমার খেকুর বলেই আমি মনে হয় আর কটা দিন এই আরে ধরো পশু ডাক্তার এখানে নিয়ে যাই নিয়ে যাই আরে ধর
চাচা ফেলাই দিবি তো মাথা মুজি ভেঙে শেষ দিয়ে যাবেন চাচা হাত দিয়ে একদিন পেটের অবস্থা খারাপ কায়েল আল্লাহ এ দ্রুত চলো হাসপাতাল নিয়ে যেতে এই মকবুল ভাই কি মাস্টার ওই কাশেম তার গিল্লা কি আনিছে তাই কে কেলাই পড়িছে হসপিটালে আসি তাহলে ব্যস্ত চলো নিয়ে যাও এ ও দেখতিস কাশেম চাচার এই জায়গায় তুই আতে কাশেমের ধরো আগে আল্লাহ 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 যাইলে মুদা আল্লাহ এবার মত আমার রক্ষা করতে আল্লাহ আল্লাহ আমি আর কোনো খারাপ কাজ করবো না আল্লাহ 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 রক্ষা কর আল্লাহ আল্লাহ আমি খাই দাঁড়ায় কাশেম ওরে শয়তানেরা কানে করো বিরা তোরা কাশেম টাশেম রাখ আমার ধর বললাম আমার ডাক্তারের কাছে যা আমি কিনে আরেকবার ছাড়িয়ে ফেলেছি আমার কাগজ সাবন নষ্ট হয়ে গেছিল আমার কাগজ সাবন নষ্ট হয়ে গেছে বর্তমান সময় ট্রেন্ডিংয়ে থাকে একটি টপিকের নাম সান্ডা। সান্ডা বলতে সাধারণত মরুভূমিতে বসবাসকারী এক ধরনের সরীসৃপ বোঝানো হয়। একে বাংলায় সান্ডা টিকটিকি বা সান্ডা গৈসাপ বলা হয়। এটি মূলত গরম ও শুষ্ক পরিবেশে বাস করে। অনেক সময় সান্ডার তেল নামক একটি উপাদান লোকচিকিৎসায় ব্যবহৃত হয়, বিশেষ করে যৌনশক্তি বৃদ্ধির ভেষজ ওষুধ হিসেবে প্রচলিত। এটি সাধারণত ওই সরীসৃপের চর্বি থেকে তৈরি বলে দাবি করা হয়, যদিও এর কার্যকারিতা বা নিরাপত্তা নিয়ে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। সান্ডা নিয়ে আমাদের প্রজন্ম যে মাতামাতি শুরু করেছে তা আদৌ ঠিক নয়। আসুন সান্ডা সহ সকল ধরনের গুজব সমাজ থেকে একযোগে রুখে দেই। ধন্যবাদ।